আজ দুপুরে সিরাজগঞ্জের সদর উপজেলার বাহুকা এলাকায় হঠাৎ ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো একটি গ্রাম। আমরা এখন আছি সিরাজগঞ্জ সদরের সেই বাহুকা এলাকায় এবং আমরা যেটি দেখছি যে পুরো যে ঘূর্ণিঝড়ে যে লণ্ডভণ্ড সেই চিত্রটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু বাড়িঘর অর্থাৎ এই এলাকায় যে এলাকাটিতে ঘূর্ণিঝড় আঘাত আনে সেই এলাকাটিতে কিন্তু আসলে বাড়িঘর বিধ্বস্ত অবস্থা রয়েছে এবং সেই ঘরগুলোর যে ঘরে গুলোতে আসলে আঘাত এনেছিল সেই ঘরগুলোর কিন্তু আসলে কোনোটির আসলে চাল আমরা দেখতে পাচ্ছি না, সবগুলো চালে কিন্তু আসলে উড়ে গেছে এবং মানুষজন আতঙ্কিত হয়েছে। তবে একটা বিষয় যে এই ঘটনায় কিন্তু আসলে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি, শুধু কিছু ছোটোখাটো আহত হয়েছিল মানুষজন, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু পুরো যে গ্রামটা আমরা দেখছি সেই গ্রামটি কিন্তু আসলে পুরোটা একটি বিধ্বস্ত একটি গ্রামে পরিণত হয়েছে এবং সেই মানুষজন যে সকল গ্রামের মানুষজন তারা আসলে সেই যে টিনের যেগুলো চাল বা ঘরবাড়ি যেগুলো উড়ে গিয়েছিল সেগুলো কিন্তু আসলে সংগ্রহ বা মেরামতের চেষ্টা করছে। এবং আমরা যেটি দেখছি যে এই ঘরবাড়ি উড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আসলে বেশ কিছু প্রায় শতাধিক কিন্তু আসলে গাছপালা রাস্তার উপর পড়ে গিয়েছে, সেই সকল উপড়ে গিয়েছে। আমরা দেখেছি যে রাস্তায় সেই গাছপালাগুলো উড়ে পড়েছে এবং যেটি দেখছি যে ঘটনার পরেই কিন্তু বিভিন্ন এলাকা থেকে এই আকস্মিকভাবে যে ঘূর্ণিঝড়ের ঘটনাটি ঘটেছে সেই গ্রামটিতে আসলে মানুষজন দেখতে আসছে এবং শত শত মানুষ এই এলাকাটিতে এসেছে। আসলে যে এই এলাকার স্থানীয়দের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি জানিয়েছে যে আকস্মিকভাবে দুপুর 12:30টার দিকে 12:30 বা 1টার দিকে কিন্তু আসলে এই ঘটনাটি ঘটে এবং চোখের পলকেই যে ঘূর্ণিঝড় আসে এবং যে এই যে পুরো একটি গ্রাম অর্থাৎ এই যে বাহুকা গ্রামটি রয়েছে পুরো গ্রামের উপর দিয়েই সেই ঘূর্ণিঝড়টি আসলে চলে যায়, যে কারণে এই যে গ্রামের যেগুলো ঘরবাড়ি ছিল গাছপালা সব কিছুই কিন্তু আসলে লণ্ডভণ্ড এবং বিধ্বস্ত একটি গ্রামে আসলে পরিণত হয়েছে, আমরা সেটি আসলে দেখতে পাচ্ছি। এবং বড় বড় যে সকল গাছপালা রয়েছে সে সকল আসলে কিন্তু আসলে যে এই গাছপালা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে রাস্তার উপর উপড়ে রয়েছে। এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলছি, তারা যেটি জানিয়েছেন যে কিছু বুঝে ওঠার আগে দুপুরে দিকে কিন্তু আসলে এই ঘটনাটি ঘটে এবং সেই চোখের পলকে কিন্তু আসলে পুরো একটি এলাকা কিন্তু আসলে বিধ্বস্ত হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে ছড়িয়ে ছিটে রয়েছে, কারণ যে সকল ঘরের চাল বা বেড়া যে সকল রয়েছে সেই চালগুলো কিন্তু আসলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটা রয়েছে। আমরা যদি একটু দেখাই যে চাল কিন্তু উড়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুতের তারের সাথে কিন্তু আসলে ঝুলে আছে, সেটিও আমরা আসলে দেখতে পাচ্ছি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমিও কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত। আমরা দেখতে পাচ্ছি যে পাটের ক্ষেত, বেশ কিছু পাটের ক্ষেত রয়েছে সেগুলো কিন্তু আসলে এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমরা দেখেছি যে বড় বড় যে সকল গাছপালা ছিল এই এলাকাটিতে অর্থাৎ ঘূর্ণিঝড় যে এলাকাটিতে আঘাত আনে সেই এলাকায় বড় বড় যে সকল গাছপালা ছিল সেগুলো কিন্তু আসলে উপড়ে পড়েছে এবং অনেক যে চলাচলের রাস্তা সেটি কিন্তু আসলে বন্ধ হয়ে রয়েছে। বিদ্যুতের তার আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ে পড়ে আছে এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে জানিয়েছেন যে দুপুরে কিছু বুঝে ওঠার আগেই একটি ঘূর্ণিঝড় অর্থাৎ তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির সময় দমকা বাতাসের সাথে প্রচণ্ড জোরে শব্দ করে একটি ঘূর্ণিঝড় আসে এবং তখনই কিন্তু আসলে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো এই গ্রামটি। আমরা সেই চিত্রটি দেখছি এবং খবর শোনার সাথে সাথে কিন্তু বিভিন্ন এলাকা থেকে এই এলাকাটিতে আসছে মানুষজন, আসলে এই ক্ষতিগ্রস্ত এলাকাটি দেখতে আসছে। এবং এই যে আমরা যদি দেখাই যে পুরো এইখান থেকে শুরু করে প্রায় শতাধিক ঘরবাড়ি বসতবাড়ি কিন্তু আসলে এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সেটি স্থানীয়রা আমাদেরকে বলছিলেন যে শতাধিক ঘরবাড়ি কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু গাছপালা অর্থাৎ কয়েকশো গাছপালা বড় বড় গাছপালা কিন্তু আসলে উপরে রাস্তার উপর আসলে পড়ে রয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছিলাম। এবং ক্ষতিগ্রস্তদের তালিকার জন্য যে এলাকাবাসী বা প্রশাসনের পক্ষ থেকে এখনও কিন্তু আসলে আমরা সেই কোনো কার্যক্রম দেখিনি, কিন্তু তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিন্তু আসলে যে থাকার ঘরটুকু যেখানে তারা থাকবে সেই ঘরটুকু কিন্তু আসলে নেই। পুরো ঘরের চাল এবং চারদিকে যে বেড়া সেগুলো কিন্তু আসলে উপরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে পড়েছে, সেটি আমরা আসলে দেখতে পাচ্ছিলাম। এবং এখন পর্যন্ত যদি আমরা বলি যে প্রায় শতাধিক বসতবাড়ি কিন্তু এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু কয়েকশো গাছপালা কিন্তু আসলে উপড়ে পড়েছে, ফসলি জমি ক্ষতি হয়েছে, এইটি কিন্তু আসলে এলাকাবাসী বলছিল। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আসলে কিছু আহত হয়েছিলেন স্থানীয়রা, তাদের কিন্তু আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ঘটনা শোনার পর থেকে কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে মানুষ ছুটে আসছে এই যে ক্ষতিগ্রস্ত
ক্ষতিগ্রস্ত এলাকাটি দেখতে। তো এই ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর দাবি যে সকল ক্ষতিগ্রস্ত হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সঠিক তালিকা করে তাদের সাহায্য প্রশাসনের পক্ষ থেকে যদি সহায়তা করে তারা কিন্তু আসলে সেটি আসলে দাবি জানাচ্ছিলেন। তো এক কথায় আমরা যদি বলি যে এই যে আজকে যে ঘূর্ণিঝড়, দুপুরে যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ে এই সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা এলাকায় প্রায় শতাধিক বসতবাড়ি এবং কয়েকশো গাছপালা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সাথে ফসলি জমিও আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এ ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে ঘূর্ণিঝড়ের সবশেষ খবর।